আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে এবং সুস্থ আছে। আমি আছি তোমাদের সাথে রিফাত হাসান এবং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ম্যাথ একাডেমি বাংলাদেশ। তো আজকে আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, তোমরা জানো যে অলরেডি হচ্ছে যারা মেডিকেল কলেজের হচ্ছে সার্কুলার প্রকাশিত হয়েছে। তো এই সার্কুলারের মধ্যে বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। তো আমি একটু চেষ্টা করব তোমাদেরকে একটু এক্সপ্লেন করার যে কোন কোন বিষয় মেনশন করা হয়েছে এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কোন কোন বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে এবং জিপিএর উপর কত মার্ক সেটাও দেখাবো, প্লাস হচ্ছে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেটারও আমি কিছু হিন্টস দিয়ে দিব। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। তো বেসিক্যালি যেটা হয়েছে আর কি, সার্কুলারে তোমাদের যেটা ইনস্ট্রাকশনে বলেছে হচ্ছে কি, বাংলাদেশের নাগরিক যারা, ঠিক আছে, বাংলাদেশের নাগরিক তো অবশ্যই হতে হবে। তো আরও যে ইম্পর্টেন্ট যেইগুলো আছে আমি একটু তোমাদের সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, সকল দেশি বিদেশি শিক্ষাকর্মী এসএসসি এবং এইচএসসিতে তোমাদের দুটো পরীক্ষায় জিপিএ কমপক্ষে 9 হতে হবে। ঠিক আছে, অর্থাৎ দুইটা জিপিএতে তোমাদের 9 হতে হবে। এছাড়া উপজাতীয় পার্বত্য অঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসির মোট জিপিএ কমপক্ষে 8 হতে হবে। অর্থাৎ যে সাধারণ শিক্ষার্থী, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে 9 এবং যারা হচ্ছে মাইনরিটি আছে তাদের জন্য হচ্ছে 8 হতে হবে। তবে এককভাবে জিপিএ 3.5-এর কম হলে আবেদনের যোগ্য হবে না। ঠিক আছে, তারপরে যেটা হচ্ছে পরের যে কন্ডিশনটা সেটা হচ্ছে সকলের জন্য এইচএসসি এবং সমমান পরীক্ষায় জীববিজ্ঞানের ন্যূনতম গ্রেড 3.5 থাকতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট কন্ডিশন। ঠিক আছে, এছাড়াও যে বিষয়টা সেটা হচ্ছে 100 নম্বরের যে পরীক্ষা, 100 নম্বরের পরীক্ষায় প্রতিটি এমসিকিউর জন্য 1 ঘন্টা লিখিত অনুষ্ঠিত হবে। ঠিক আছে, এমসিকিউ প্রশ্ন আর কি 1 ঘন্টায় হবে এবং লিখিত পরীক্ষার নম্বর বিন্যাস হবে। আর লিখিত বলতে এখানে এমসিকিউকে বোঝানো হয়েছে। পদার্থবিজ্ঞানে 20 থাকবে, রসায়নে থাকবে 25, জীববিজ্ঞানে থাকবে 30, ইংরেজিতে 15 এবং সাধারণ জ্ঞান যেটা হচ্ছে বাংলাদেশ ইতিহাস ও মুক্তিযুদ্ধ। ঠিক আছে, আরও স্পেসিফিক করে দিয়েছে। আগে ছিল শুধু সাধারণ জ্ঞান ছিল, বর্তমানে যারা যেটা করেছে শুধুমাত্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ইতিহাস থেকে 10 মার্কের সাধারণ জ্ঞান এর এমসিকিউ থাকবে। ঠিক আছে, আচ্ছা, দেন হচ্ছে কারা কারা অ্যাপ্লিকেশন করতে হবে তার আগে আমরা একটু জেনে নিই যে জিপিএ থেকে কত মার্ক কাউন্ট করা হবে। ঠিক আছে, তো এখানে যারা যেটা মিন করেছে এমবিবিএস পরীক্ষা পূর্ববর্তী বছরের এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত জিপিএর 15 গুণ। ঠিক আছে, মানে এসএসসির এর জিপিএর 15 গুণ প্লাস এইচএসসির আর প্রাপ্ত জিপিএর 25 গুণ প্লাস ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর থেকে 5 নম্বর কর্তন করে এবং পূর্ববর্তী বছরে মেডিকেল কলেজ বা ডেন্টাল ভর্তির সাথে মোট প্রাপ্ত নম্বর থেকে 7.5 দশমিক কর্তন করে মেধা তালিকা তৈরি করা হবে। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তর প্রদানের জন্য 2.5 কাটা যাবে এবং লিখিত পরীক্ষায় 100 নম্বরের মধ্যে ন্যূনতম 40 নম্বর পেতে হবে। তো 40 হচ্ছে কি ন্যূনতম পাস মার্ক এবং লিখিত পরীক্ষায় 40 নম্বরের কম নম্বর মানে যারা পাবে তারা হচ্ছে অকৃতকার্য বলে গণ্য হবে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যারা হচ্ছে সেকেন্ড টাইম পরীক্ষা দিবে, যেটা তাদের হচ্ছে 5 মার্ক করে কাটা যাবে। এছাড়া যদি কোনো মেডিকেল কলেজে কেউ ভর্তি থেকে আবারও পরীক্ষা দেয় সেক্ষেত্রে তার 7.5 মার্ক কাটা যাবে। ঠিক আছে, এটা আচ্ছা। তারপর হচ্ছে এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা প্রাপ্ত মোট 200 নম্বরের হবে। মোট 200 নম্বর মানে জিপিএতে 200 নম্বর থাকবে এবং এসএসসিতে থাকবে হচ্ছে 75। ঠিক আছে, 75 থাকবে এবং এইচএসসিতে থাকবে কি 125। আচ্ছা, টোটাল হচ্ছে 200তে জিপিএতে থাকবে আর 100 মার্কে হচ্ছে অ্যাডমিশন টেস্ট হবে। টোটাল হতো 300 এবং 300তে কি হবে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং যারা সেকেন্ড টাইম তাদেরকে 5 মার্ক মাইনাস হবে আর যারা হচ্ছে অলরেডি কোনো মেডিকেল কলেজে ভর্তি অবস্থায় আছে তাদের হচ্ছে 7.5 কর্তন করা হবে। এখন আবেদন কিভাবে করতে হবে? আবেদন করার জন্য হচ্ছে এই যে এটা এই সাইটে যেতে হবে www.dghs.gov.bd-তে। এটা বেসিক্যালি শুরু হবে হচ্ছে 11 তারিখে এবং আবেদন শুরু হওয়ার পর আমি স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করতে হবে সেটা আমি দেখিয়ে দেব, সমস্যা নেই, এবং প্রতিটা স্টেপ কীভাবে করতে হবে সেটাও আমি দেখাই দেবো। বাসায় বসে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে সেগুলো আমি সব কিছুই দেখিয়ে দেবো। ঠিক আছে, তো যারা হচ্ছে চ্যানেলের নতুন তারা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো যাতে তুমি সবার আগে আপডেটগুলো পেয়ে যাও।
আচ্ছা, এখন আসি আজকে একটা দিক নির্দেশনা বা পাবলিশড হয়েছে, সেটা যদি তোমাদের একটু দেখাই। সেটা হচ্ছে এখানেও বেসিক্যালি যারা পরীক্ষা দিতে পারবে, যারা হচ্ছে 2019 সালে এবং 20 সাল, অর্থাৎ সেকেন্ড টাইমের আছে কোথায় শেষ এবছর এবং আগের বছর যারা, তারা পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, আর বায়োলজিতে ন্যূনতম 3.5 থাকতে হবে, সেটা অলরেডি আমি বলেছি। তো এখানে যারা হচ্ছে বেসিক্যালি কিংবা অ্যাপ্লিকেশন করবে সেই দিক নির্দেশনাটাই বেসিক্যালি এখানে দেওয়া আছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন করার জন্য কি করতে হবে, dghs.teletalk.com.bd। হ্যাঁ, এটা টেলিটকে আবেদন করা খুবই সহজ একটা বিষয়। ঠিক আছে, আবেদন শুরু হলে এই সাইটে গেলে এই ইনস্ট্রাকশন পাওয়া যাবে। তো যে বিষয়গুলো আর কি আগে থেকে রেডি রাখতে হবে অ্যাপ্লিকেশন করার সময়, সেটা একটু যদি আমি তোমাদের বলি, সেটা হচ্ছে 303 পিক্সেল মাপের একটা রঙিন ছবি, যেমন ফাইল সাইজ কত 100 KB হবে না। তো এটা কীভাবে করবে? তো অনেকে হচ্ছে এটা চাইলে তোমরা কি করতে পারো, ছবি স্ক্যান করে, অ্যান্ড কোনো যদি ছবি থাকে সেটা হচ্ছে কোনো স্ক্যান থেকে সফট কপিটা তুমি তোমার কাছে রেখে দিতে পারো। শুধু এই ক্ষেত্রেই যে অ্যাপ্লিকেশন করতে পারবে বিষয়টা এরকম না, সকল অ্যাডমিশন আবেদনের ক্ষেত্রেই সেটা তুমি নিজে থেকেই ইউজ করে আবেদন করে ফেলতে পারবে যদি তোমার কাছে সফট কপি থাকে। এক্ষেত্রে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে তোমরা চাইলে ছবি তুলে, মানে নিজ ফোনে ছবি তুলেও পিক্স আর্টের মাধ্যমে কল আউট ব্যবহার করে নিচে মানে পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে তোমরা কিন্তু পাসপোর্ট সাইজের ছবি বানিয়ে নিতে পারো। এবং সিগনেচার কিন্তু স্ক্যান করে, মানে স্ক্যানার অ্যাপের মাধ্যমে, মানে ক্যামি স্ক্যানার সহ আরও অনেক স্ক্যানার আছে, তার মাধ্যমে তোমরা চাইলে ছবি তুলে স্ক্যান করে কিন্তু সিগনেচারও স্ক্যান করে নিতে পারো। এবং পিক রিসাইজ নামের একটা ওয়েবসাইট আছে, সেখানে চাইলে কিন্তু এগুলো সাইজ অনুযায়ী তোমরা ছবিগুলোকে সেট করে নিতে পারো। ঠিক আছে, তো এগুলো নিয়ে প্যারার কিছু নেই। আচ্ছা আচ্ছা, তারপরে এখানে যে বিষয়গুলো তারা আগে থেকেই বলে দিয়েছে যে যেখান থেকে বা কম্পিউটার ওয়েবসাইটে ঢুকবেন পেন ড্রাইভ পূর্ব থেকে রাখতে হবে। ঠিক আছে, মানে তারা সব কিছু মানে নির্দেশনা দিয়ে দিয়েছে, যাতে কেউ দোকানে গিয়ে যদি কেউ অ্যাপ্লিকেশন করে সেক্ষেত্রে যাতে সে ফিরে না আসে। ঠিক আছে, অথবা পেন ড্রাইভ পূর্ব থেকে রাখতে হবে, মানে ছবি এবং স্বাক্ষর। পেন ড্রাইভ বেসিক্যালি তুমি চাইলে তোমার মোবাইলেও রাখতে পারো, তুমি যদি মোবাইল অ্যাপ্লিকেশন করো তাহলে আগে থেকেই তোমার কি ছবি এবং হচ্ছে স্বাক্ষর এটা কি স্ক্যান করে, অথবা তুমি চাইলে কোনো দোকান থেকে ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে সেটা সফট কপি তুমি কি মোবাইলে নিয়ে রাখতে পারো সবসময়ের জন্য, তাহলে সুবিধা হবে। তারপরে হচ্ছে কি নিজের জেলা, বর্তমান ঠিকানা, স্থায়ী, এগুলো নিজের কাছে রাখতে হবে, লিখিত হবে নিজের কাছে। তারপরে হচ্ছে কি কলেজগুলোর নাম তোমার কি সাজাতে হবে, রাখা প্রয়োজন, মানে তুমি যখন অ্যাপ্লিকেশন করো আগে থেকে কিন্তু এগুলো সাজিয়ে নিবে, আদারওয়াইজ হচ্ছে পরবর্তীতে এত দ্রুত এগুলো করতে পারবে না। তারপর হচ্ছে পরীক্ষার ভর্তি কেন্দ্রে নির্বাচনের ক্ষেত্রে প্রয়োজন হবে, অর্থাৎ তুমি কোথায় পরীক্ষা দেবে এগুলো তোমাদের সিলেক্ট করে দিতে হবে। এছাড়া তোমাদের আরও কি আসবে, যেমন এসএসসি খেলেই এগুলো হচ্ছে আসবে, কোথায় ফর্মে আসবে, যখন তোমার যেটার সেটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এভাবে তোমরা হচ্ছে ফিল আপ করবে, এসএসসি রোল নাম্বার এই তথ্যগুলো দিবে। ঠিক আছে, দেওয়ার পর হচ্ছে তোমার একদম শেষে কিন্তু কি আসবে, শেষে কিন্তু আবার সব কিছু চেক করার জন্য, মানে রিসেট করার একটা সুযোগ থাকবে, অর্থাৎ তুমি যদি কোথাও ভুল করো সেটারও কিন্তু সুযোগ থাকবে। বুঝতে পেরেছ? এছাড়া তারপর তোমার কি পিতামাতার নাম, জন্ম তারিখ, পৃষ্ঠার মাঝামাঝি লেটার, গ্রেড, এইগুলো কি স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। পরীক্ষার সময় ইংরেজি প্রশ্নের প্রয়োজন হলে এখানে, অর্থাৎ তুমি যদি ইংরেজিতে প্রশ্নের প্যাটার্ন চাও, ঠিক আছে, কোশ্চেন যদি ইংরেজিতে দিতে চাও সেক্ষেত্রে তোমার কি ওইটাও সিলেক্ট করে দিতে হবে। হোম ডিস্ট্রিক্ট পূরণ করতে হবে, তো কোটা থাকলে সেটাও তোমার পূরণ করতে হবে, মুক্তিযোদ্ধা কোটা থাকলে পূরণ করতে হবে। প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেসের দুইটা বক্স থাকবে, যদি তোমার সেমি অ্যাড্রেস হয় তাহলে তুমি পারমানেন্ট অ্যাড্রেসে ট্রিক দিয়ে দিবে, আলাদাভাবে দুবার পূরণ করতে হবে না। ঠিক আছে, তারপর হচ্ছে মোবাইল নম্বর কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে যদি ভুল হয় সেক্ষেত্রে দেখা যাবে তোমার সম্পূর্ণই মানে ভুল হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে, তো এই ভুলগুলো করা যাবে না, মানে ভুল হলে দেখা যায় যে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ঠিক মতো তোমার ফোনে যাবে না, যার কারণে তুমি পরবর্তীতে আর লগ ইন করতে পারবে না। ঠিক আছে, তারপর চয়েস অপশন, তোমার অনেকগুলো চয়েস থাকবে, সেখান থেকে তোমার সিলেক্ট করে চয়েস পূরণ করতে হবে। ভ্যালিডেশন কোড দেওয়া থাকবে, সেটাও তোমার কি ফিল আপ করতে হবে। ডিক্লারেশন বাটনে সাবমিট ক্লিক করতে হবে। ঠিক আছে,
আচ্ছা, কিছুক্ষণ সময় নিয়ে ছবি ও স্বাক্ষর আপলোড করে পরের পৃষ্ঠা দেখা যাবে। ছবি ও সাইজ মতো না হলে আপলোড করা যাবে না, ঠিক আছে? সাইজ কিন্তু করে নিতে হবে ঠিকঠাক মতো, ঠিক আছে? 300 বাই 300, 300 বাই 80। এবং পিক সাইজ করার জন্য পিক রিসাইজ নামে হচ্ছে তোমার ওয়েবসাইট আছে, ওইখানে গেলেই হয়ে যাবে। গুগলে সার্চ দিবে যে PicResize.com, তোমরা ইচ্ছা মতো সাইজ করে নিতে পারবে, কাস্টমাইজ করে নিতে পারবে। আচ্ছা, দেন ওইটা একদম করার পরে একটা ইউজার আইডি নম্বর দেখা যাবে, ইউজার আইডি নম্বর থাকবে। একদম সব কিছু ফিল আপ করার পরে ইউজার আইডি নম্বর পাবে, যেটা লাগবে। কারণ এটা দিয়ে তুমি হচ্ছে যখন টেলিটক থেকে মানে পে করবে আর কি। আর এটার মধ্যে সবচেয়ে সুবিধা বা টেলিটকের মাধ্যমে কি তারা হচ্ছে সম্পূর্ণ আবেদন করার তোমাকে সুযোগ দেবে। মানে সব ফর্ম ফিল আপ তুমি শেষ করে তারা হচ্ছে একটা ইউজার আইডি দিবে, সেই ইউজার আইডি ব্যবহার করে তুমি হচ্ছে কি ফর্মের টাকা মানে হচ্ছে যদি ফি পেমেন্ট করো, দেন হচ্ছে তোমার এই আবেদনপত্রটি গ্রান্টেড হবে, মানে আবেদনপত্রটি জমা হবে আর কি। মানে জমা দেওয়ার পর, আদারওয়াইজ হচ্ছে ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা হচ্ছে তোমাদের এই করতে হবে। এছাড়া হটলাইন নাম্বারও দেওয়া আছে যদি সমস্যা থাকে, এটা তোমাদের তারপরে যেটা ইম্পর্টেন্ট, প্রিপেড টেলিটকের মাধ্যমে ফি জমা দিলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাওয়া যাবে। তুমি ফি জমা দিবা, দেন তুমি কি পাবা? ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবা, রিপ্লেতে পেয়ে যাবা। এটা মোবাইলে আসবে। ফর্ম পূরণের সময় স্টার চিহ্নতে যে কোনো অপারেটর মোবাইল হলে হবে, ঠিক আছে? এই ইউজার আইডি দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে, ঠিক আছে? ইউজার আইডি অর্থাৎ তুমি টেলিটকের মাধ্যমে টাকা দেওয়ার পরে ইউজার আইডি আসবে এবং পাসওয়ার্ড আসবে, সেটা তোমার কখন লাগবে? আবার যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তখন হচ্ছে এটা পারবে আর কি, ঠিক আছে? আচ্ছা, শুধু ফিসের টাকা প্রিপেড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে। প্রয়োজনে SMS ফর্মের সময় প্রদান করে মোবাইল নম্বরে দেওয়া হবে, ঠিক আছে? টেলিটক থেকে প্রদান করতে হবে। ফি জমা দেওয়ার পদ্ধতি একদম ডিটেলসে দেওয়া আছে, এটা খুবই সহজ। তোমার ওই যে MBBS লেখে ইউজার আইডি যেটা আসবে ফর্মের মধ্যে থাকবে, একদম ফর্মের স্টুডেন্ট ফর্ম যেটা, সেটাতে থাকবে। দেন হচ্ছে এটা লিখে প্রেরণ করলেই হবে। দেন তোমার যদি ইনফরমেশন ঠিক থাকে, দেখো ফিরতি আর একটা মেসেজ আসবে, ঠিক আছে? দেন হচ্ছে একটা পিন সহকারে আসবে আর কি। দেন তোমার এটা কি করতে হবে? SMS এ পিন, নাম, পরীক্ষা ফিস হিসেবে 1000 টাকা কেটে রাখার জন্য তথ্য দিয়ে সম্মতি চাওয়া হবে। দেন তুমি হচ্ছে যদি তোমার ইনফরমেশন সঠিক থাকে তাহলে তুমি ইয়েস লিখে রিপ্লাই দিয়ে দিলেই হয়ে যাবে, MBBS স্পেস ইয়েস, দেন হচ্ছে পিন, দেন পাঠিয়ে দিলে কি তোমার হয়ে যাবে। তো এটা খুবই সেফ এবং খুবই সহজ, ঠিক আছে? সমস্যা নেই। আর যখন শুরু হবে তখন আমি একদম প্র্যাকটিক্যালি এগুলো দেখিয়ে দেবো, সমস্যা নেই কীভাবে কী করতে হবে। আচ্ছা, এছাড়াও একদম কোথায় কয়টা সিট আছে সেটাও কি দেখা আছে, যেমন DMC-তে তোগুলো সিট আছে। আর আচ্ছা, সিট না, বেসিক্যালি হচ্ছে তোমার কেন্দ্রের নাম, আসন সংখ্যা, এগুলা না আছে। এই সব কিছুই এখানে আছে, নাম ও আসন সংখ্যা। এগুলো হচ্ছে সেন্টার আর কি, এক্সাম সেন্টারে এতগুলা একজন পরীক্ষা দিতে পারবে এবং আসন সংখ্যাগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? এগুলো তোমাদেরকে দেখে নিলে সবচেয়ে সুবিধা হবে। তো এই ছিল বেসিক্যালি। তোমরা হচ্ছে আমি এই সার্কুলার লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশনেও দিয়ে দিব যাতে তোমাদের সুবিধা হয়। কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর হচ্ছে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। এছাড়া তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কি কমেন্টে জানাবে। থ্যাংক ইউ সো মাচ।